প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সরাসরি আপনাদের সামনে। এবারে আমরা চলে এসেছি, অবশ্যই আপনাদের প্রশ্ন থাকবে আর আমাদের উত্তরদাতা উত্তর দেবেন। তার মাঝে থাকবে কিছু কিছু আলোচনা, যে আলোচনাগুলো জানার প্রয়োজন রয়েছে এবং যে আলোচনাগুলো জানার জন্য আপনারা অপেক্ষাতেও থাকেন, শোনার জন্য অপেক্ষাতে থাকেন। কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের প্রত্যেকটা আলোচনার মধ্যে থেকে যে ইনফরমেশনগুলো বেরিয়ে আসে সেগুলো আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের প্রশ্নের উত্তর বুঝতে আপনাদেরকে সাহায্য করে। দূর দূরান্ত থেকে বহু দর্শক এখন অনুষ্ঠান দেখছেন, হয়তো এরপরে ট্রাই করতে থাকবেন। অনেক প্রশ্ন থাকবে, তবে কথা একটাই, যে প্রশ্ন একটা রাখবেন তাহলে ভালোভাবে বলার সময়টুকু পাওয়া যাবে। অনেক প্রশ্ন থাকলে পিছনে ব্যাক টু ব্যাক ফোনের জন্য তাড়াহুড়ো পড়ে যায়, যে কারণে বলা হয়ে ওঠে না ঠিকভাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও থাকে যেটা আপনাদের চেম্বারে এসে জানাটা বেশি ভালো হয়। আর সকলকে একটু সুযোগও করে দেওয়া প্রয়োজন, কারণ প্রত্যেকে জানার জন্য অপেক্ষায় থাকেন। দ্বিতীয়ত, যখন ফোন করছেন যে ডেটাটা দিচ্ছেন, বার্থ ডেটাটা যেটা দেবেন, জন্ম তারিখ সাল সময়ের যে জন্ম ডেটাটা, তথ্যটা যেন ঠিক থাকে। হুড়োহুড়ি করতে গিয়ে ভুলভাল বলবেন না। আর থার্ড হচ্ছে, টিভি সাউন্ডটাকে পুরোপুরি বন্ধ রাখলে সেটা আপনার এবং আমাদের দুজনেরই কিন্তু সময়টাকে সেভ করবে। কারণ টিভিতে প্রশ্নটা যা এখানে কথা হয় সেটা ফোনে না শুনে টিভিতে শুনে শুনে উত্তর দিতে গিয়ে অনেকটা সময় কিন্তু সেখানে চলে যায়, যে কারণে আপনাদের শুনতেও সময় লাগে, আপনারা শুনে আমাদেরকে বলছেন যতক্ষণে, সেখানেও অনেকটা সময় খরচা হয়ে যাচ্ছে। তাই জন্য এই তিনটে কথা প্রথমেই জানিয়ে রাখলাম। বাকিটা নিশ্চয়ই অনুষ্ঠান, আলোচনা, আপনারা ফোন করবেন, আপনাদের উত্তর সমস্তটাই চলতে থাকবে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাদি। এবং দাদাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে করছি। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে একটা সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম। বিভিন্ন সময় আমি সাধারণত বুধবার শনিবার কলকাতায় থাকলে এদিকে আসার চেষ্টা করি। আর ইউটিউব চ্যানেল যেটা আমার রয়েছে শ্রীবিজ্ঞান মোটিভেশন, প্রতি বৃহস্পতিবার আর প্রত্যেক রোববার সাধারণত রাত 9টার সময় লাইভ হয়। যারা কোনো কারণে ফোনে পেলেন না, এখানে পাবেন না, তারা ওখানে ফোন করবেন। যারা ওখানে পাবেন না তারা চ্যানেলে ফোন করবেন। যদি ইউটিউব চ্যানেলটা অনেক বড় স্প্যান, 184 দেশের ফ্যান ফলোয়ার্স, বিভিন্ন দেশের লোক করতে পারে। এখানে তো তার নয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে যে জায়গাগুলো যাচ্ছে, যে মা বোনেরা দেখছে, তাদেরকে সেইভাবে পরিষেবাগুলো দিতে পারবো। ওই স্প্যানে গিয়ে সবাই ফোন করতে পারবেন, কিন্তু এই স্প্যানে তো বাইরের লোক দেখতে পাচ্ছে না। যাই হোক, আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। সুপর্ণা। একদম। আমরা আজকে শুরুটা চলুন এডুকেশন নিয়ে করি। যারা পড়াশোনা করছে, সেটা যে লেভেলে, স্পেশালি আমি যদি উচ্চ বিদ্যার দিকে এগোই, বহু এমন স্টুডেন্টরা রয়েছেন যারা হয়তো একটা ভালো চাকরি পাওয়ার জন্য মানে প্রাণপাত করে সময় দিন রাত দেখছেন না, শুধু পড়াশোনা করছেন। কিন্তু গল্পটা হচ্ছে যে একটা স্ট্রিম নিয়ে পড়ে দেখা, অনেক সময় আমরা এরকম দেখেছি, সে আবার কিছুদিন সেটা নিয়ে ঘাটাঘাটি পড়ার পর তাকে টোটালি একটা অন্য লাইনের দিকে আবার সে চলে যায়, প্রস্তুতিটা আবার সেটা নিতে থাকে। এই জায়গাটা ঠিক করা প্রথম থেকে যে প্রয়োজন কতটা, এটা আপনারা জানেন। কিন্তু এক্ষেত্রে একজন অ্যাস্ট্রোলজার আপনাদের কিভাবে হেল্প করবেন, কিভাবে গাইড করবেন, এ বিষয়ে যদি জানান দাদা। প্রথমত আমরা যখন ডিসাইড করে উঠতে পারছি না, একটা পড়াশোনা তো করে ফেলেছি, সে ঠিক হোক ভুল হোক করে ফেলেছি, গ্র্যাজুয়েশন করে ফেলেছি। একটা সাবজেক্ট নিয়ে, হয় আর্টস নিয়ে, নয় সায়েন্স নিয়ে, কমার্স নিয়ে, হয় ম্যাথ বেস সায়েন্স বা উইদাউট ম্যাথ সায়েন্স বা উইদাউট ম্যাথ কমার্স বা ম্যাথ, সব ফেস ভ্যালুগুলো আলাদা। এগুলো তো ছেড়ে এসেছি বলে ভুল করে ফেলেছি, জানেন না। কিন্তু আপনি এডুকেশন নিয়ে একটা জায়গায় এগিয়ে আবার বারবার তো আপনি পিছিয়ে এসে আবার নতুন করে উচ্চ মাধ্যমিক দিয়ে গ্র্যাজুয়েশন করতে পারবেন না। ওই কারণে প্রথম থেকে ঠিকভাবে করা। যেমন এখন এই প্রজন্মের ছেলে যারা এখন মাধ্যমিক দিয়েছে বা পাস করবে, উচ্চ মাধ্যমিক যারা দেবে, তারা অনেক বেশি পরিকল্পনা করতে পারবে যে আমি জেনারেল এডুকেশনের মধ্যে থাকবো না প্রফেশনাল কোর্সের মধ্যে থাকবো। প্রফেশনাল কোর্সে অনেক বেশি স্কোপ থাকে, জেনারেল এডুকেশনে সাদামাটা একটা রাস্তায় চলা, আর কোনো অপশান জেনারেল এডুকেশনে কম থাকে। ধরুন একটা কথার কথা বলি, ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গল দিয়েই বলি, যেহেতু চ্যানেলটা ছোটো, ওয়েস্ট বেঙ্গলেই থাকে চ্যানেলটা। ধরুন আপনি একটা বাংলায় অনার্স মেয়ে, এর বাংলা অনার্স পড়তে গেলে যথেষ্ট মেধা লাগে। আপনার সন্তানটা বাংলায় অনার্সে খুব ভালো, সে বাংলা অনার্সে পিএইচডিও করেছে। এবার কালকে তর্কের ক্ষেত্রে ধরলাম আমাদের সন্তানের বিয়ে হবে, একটা বিয়ে ঠিক হয়েছে, সে ছেলেটা ব্যাঙ্গালোরে চাকরি করতেই পারে। তাহলে কি ওকে পিএইচডি চাকরিটা ছাড়াবেন? বাংলা অনার্স পড়ে এখানে তো একটা প্রফেসরি করছে একটা জায়গায়, আবার এই বাংলায় অনার্স নিয়ে গিয়ে মহারাষ্ট্রে ব্যাঙ্গালোরে কোথাও চাকরি পাবে? মানে সময়ের সাথে সাথে নিজেদের ভাঙতে হবে। এক হচ্ছে আমার সন্তানের এডুকেশন হবে কিনা, এই এডুকেশনটা কেরিয়ার ওরিয়েন্টেড কিনা। যদি কেরিয়ার ওরিয়েন্টেড হয় তাহলে অপশানটা কোথায়? বড় স্প্যানে সবসময় ভাবার চেষ্টা করতে হবে।
ওই পাড়ার মধ্যে রাজ্যের মধ্যে চাকরি করব, পাড়ার মধ্যে রাজ্যের মধ্যে পাশের বাড়িতে বিয়ে হবে, এই কনসেপ্টগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের সন্তানরা পড়ে কম থাকবে। যদি আমাদের ওই চিন্তা ভাবনাটার মধ্যে ডুবে থাকি, একে তো কেরিয়ার হচ্ছে না, তারপর সাবজেক্ট সিলেকশনটা ঠিক ছিল কিনা, তারপর কর্মকারক গ্রহ তার ভালো কিনা, এইগুলো নিয়েই তো আমরা দোদুল্যমান। তারপর বিয়ে কার সঙ্গে হবে, কোথায় যাবে, চাকরি সূত্রে কোথায় যাবো, ওই যে উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের পরে ডিপ্রেশন আসে কেন? বাবা মারাও বোঝায় যা হয়েছে হয়েছে, ভাই তুই স্বামীর ঘরটা কর, তাহলে ঘর করার জন্য তুই সে যেটা বলে সেটা কর। তাহলে সে কেন হায়ার স্টাডি করতে যাবে? সে কেন পিএইচডি ফোকাসটা যদি তার প্রথম থেকেই থাকতো যে শুধু বিয়ে করে সংসার করবো, তাহলে গ্র্যাজুয়েশনই এন্ড করা যেত। এই আমরা সাধারণ মানুষরা, সাধারণ বাবা মারা আর বিভিন্ন সময় বিভিন্নভাবে সন্তানদের সাজেশন দিই। বাচ্চা অনেক সময় বুঝে উঠতে পারে না যখন বড় হয় যে বাবা মা চাইছে এটাকে। প্রথম বললো পড়ায় খারাপ থাকলে একজনকে বকছে যে কেন পড়িস না, দেখ ও পড়ছে। আমি যখন পড়লাম বলে পড়াশোনা কর, চাকরি অ্যাপ্লাই কর, চাকরি পাবি, চাকরি করছি। এখন বলছি অমুক জায়গায় তোর বিয়ে ঠিক হবে, তুই এবার চাকরি ছাড়। তো বাচ্চা বুঝে উঠতে পারছে না। এমনি চাকরির ক্রাইসিস, নিজের প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলো জাগ্রত করছে না। এখন শুধু স্টেট কিছু হবে না, অনেক প্রতিভা থাকতে হবে। ঠিক সেরকম কর্মকারকগুলো একাধিক থাকলে সোর্স অফ ইনকাম একাধিক হয়, যদি সেগুলো পজিটিভ থাকে। বহু মানুষ আছে না, একটা প্রফেশনে আছে নামে, একাধিক প্রফেশনের সঙ্গে যুক্ত। এখন সোর্স অফ ইনকামের জায়গাটা এরকম হবে না এই সময় যে একটা জায়গা থেকে আনলিমিটেড টাকা রোজগার করলেন। ওগুলো খুব একটা রেয়ার কয়েকটা যোগ থাকে। যেরকম প্রত্যেকটা স্কুলে কি ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই হয় নাকি? তাহলে 50-60টা ছেলেমেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। ঠিক সেরকম অনেক চাকরির মধ্যে থেকে রেয়ার কয়েকটা পদ আপনাকে হয়তো অনেক বেশি পয়সা দিতে পারে, কিন্তু আদারওয়াইজ আপনার যোগ্যতাটা সেইভাবে অর্জন করতে হবে, আপনার আদার্স অ্যাক্টিভিটিসের মধ্যে সেইভাবে ইনভলভ থাকতে হবে যে চাকরি পার্ট টাইমটুকুর বাদ দিয়ে গ্যাপের টাইমটুকু আমাকে অন্য কাজের মধ্যে যুক্ত হবে। সেটা গ্রহগত সাপোর্ট করবে কিনা, প্রথমত আমি করবো কিনা। প্রথমত আমরা চাই এক জায়গা থেকে বিরাট কিছু পেয়ে গেলে আরও কোথাও করবো না। এটার প্রথম আমাদের নেগেটিভ প্রভাব 2024 সালে দাঁড়িয়ে, যেটা এখান থেকে বেরিয়ে আসতে, এটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে স্টারের কোনো গতি আছে কিনা, আছে এলোমেলো। এই চাকরি চলে গেল, তারপর অন্য চাকরি অ্যাপ্লাই করলাম। কেন? ওই চাকরিতে থাকতে থাকতে যদি আমি একটা পার্ট টাইম অন্য কিছু করতাম, তাহলে চলে গেলেও অনুভূতিটা হতো না, আবার বড় কোম্পানিতে আবার অ্যাপ্লাই করতে পারতাম। কারণ আমার শিক্ষাগত যোগ্যতার এমন জায়গায় ছিল, ওই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস থেকে আমি তো 30-40 হাজার রোজগার করছিলাম। আর মায়না যা পাচ্ছিলাম 10টা টু 5টা কি 7টা কিছুটা পাচ্ছিলাম। তো এইভাবে যদি আমরা নিজেকে মেলে ধরতে পারি, তবে আগামী দিন কিন্তু আমরা টিকে থাকতে পারবো। শুধু বিশেষ একটা কিছুর মধ্যে থেকে শুধু ডাল ভাত খেয়েই হয়তো জীবনটা কাটাতে পারবো। একটু ভালো থাকতে চাইছি, একটু আর্থিক সচ্ছলতা চাইছি, একটু চাইছি আমার সন্তানটাকে বাইরে যায়, একটু ভালো ডাক্তারকে দেখাই, একটু বড় জায়গায় ভর্তি করি, সব কিছুতে আমাদের টেনশন হচ্ছে। কেন? আমাদের আর্থিক পরিস্থিতিটা ঠিক না। তো এই আর্থিক পরিস্থিতি থেকে ওভারকাম করতে গেলে তো আমার কর্মটা দরকার। এবার এক একজনের কর্ম এক এক রকম হবে। অনেকে আছে বলে কর্মের স্যাটিসফ্যাকশন নেই, কী করে থাকবে? এক ধরনের এডুকেশন করছে, আরেকটা প্রফেশনাল রয়েছে। ধরুন আপনি যদি ডাক্তারি পাস করেন, তা ডাক্তারি প্রফেশনে যদি থাকে না, সেটা যদি চেয়ে থাকে, তাহলে তাতেই তো আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকবে। কিন্তু আমি এমন একটা সাবজেক্ট পড়েছি, এমন একটা জায়গায় বহু মানুষকে দিয়েছি যে একটা সাবজেক্ট নিয়ে পড়েছে, তো ক্যারিয়ারটা করছে অন্য। বহু হায়ার স্টাডি করা ছেলেমেয়েদেরকে শুধু ব্যবসা করে, তো ব্যবসা করার জন্য তার অত মাস্টারি করার কোনো প্রয়োজন ছিল না, কিংবা বিশেষ কোনো সাবজেক্ট নিয়ে স্পেশালাইজেশন করার দরকার ছিল না। সে তখন ভাবিনি, দেখে পাচ্ছি না, তাহলে এবার আমি ব্যবসা বাণিজ্য চিন্তা করি। এই যে জায়গাটা কর্মকারক গ্রহটা কোথায় কীভাবে আছে, তারপর নির্দেশ করে সোর্স অফ ইনকাম একাধিক হবে কিনা, একাদশপতির উপর নির্ভর করে তা কতটা তার সোর্স অফ ইনকাম তৈরি হবে, ধনপতির উপর নির্ভর করে তার থেকে সে অ্যাসেট তৈরি করতে পারবে কিনা। সুপর্ণা। এবং এই কারণেই দর্শক বন্ধুরা, যদি আপনি আপনাদের এডুকেশনের জায়গা থেকে কোনো রকম এই মানসিক একটা অদ্ভুত একটা দোটানা বা একটা কনফিউশনের মধ্যে রয়েছেন, তাহলে আপনাদের এখনো টাইম আছে কন্ট্যাক্ট করে সঠিক কাউন্সেলিংটা করিয়ে সঠিকভাবে অ্যাডভাইসটা নিয়ে এগোন। কারণ মাঝপথে কেরিয়ার চেঞ্জ করা, আবার একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে, এই কেরিয়ারটাকে বিল্ড আপ করতে গিয়ে লাইফটা যেন এলোমেলো হয়ে যায়। কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারা যাচ্ছে না। চলুন দেখি আজকে কে আছেন আমাদের সঙ্গে কলার বন্ধু, এবং তারপর আমরা এগোবো আলোচনায়। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার সম্বন্ধে জানছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম? ছেলের নাম? ছেলের নাম হচ্ছে দেবাশিস পাল। দেবাশিস পাল। ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। বুঝতে পারলাম না।
1-2-92 না 93? 93, 1-2-1993। আচ্ছা, কখন? দুপুর 12:30। ওকে। জন্মস্থান? জন্মস্থান জন্মস্থানটা কোথায় ছিল? হ্যাঁ, জন্মস্থানটা কোথায়? আমার হাওড়া কানপুরে বাড়ি। জন্মস্থান হাওড়ায়? হ্যাঁ, হাওড়া, হ্যাঁ, জন্মস্থান হাওড়া। হসপিটালে হয়েছে, নার্সিংহোম না বাড়ি, কোথায় হয়েছে জন্ম? এত দেরি করছে কেন বুঝতে পারছি না, বলো তো। হ্যাঁ, হাওড়া। হাওড়াতে হসপিটাল, নার্সিং হোম না বাড়ি? বাড়িতে। আচ্ছা। হসপিটাল না, বাড়িতে। জন্মবার শনিবার ছিল? হ্যাঁ, বলুন, প্রশ্নটা বলুন। শনিবার ছিল। হ্যাঁ, প্রশ্নটা বলুন। না, বাড়িতে। ওহো, খুব মুশকিল। হ্যাঁ, প্রশ্নটা বলুন। কি প্রশ্ন, আপনি কি জানতে চাইছেন? আমি চাকরির বিষয়ে জানতে চাই, আর বিবাহের বিষয়েও জানতে চাই। চাকরি বিষয়ে জানতে চান, বিবাহ বিষয়ে জানতে। কতদূর পড়াশোনা করেছে, সাবজেক্ট কি ছিল? কি পড়াশোনা করেছে, সাবজেক্ট কি ছিল? এখন ছেলে তো একটা পার্ট টাইম করছে, মানে বড় চাকরি হচ্ছে না। আমি সব শুনছি। আমি যে কি সাবজেক্ট নিয়ে পড়েছে, কবে পাস আউট হয়েছে, কি পড়েছিল? হ্যাঁ, মাঙ্গলিক আছে। ইস, ঠিক আছে, কাটো তো লাগে ওরা, ঠিক কি যে করছে, কথাবার্তা সময়টা নষ্ট করলো, এক গাদা সময় নষ্ট করলো। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এই কারণে যে যারা ফোন করবেন তারা কিন্তু অবশ্যই ফার্স্ট কাজ যে ভাল টিভি সাউন্ডটাকে বন্ধ না করলে এরকমই প্রবলেম কি শুনছে, কি বলছে, একটুখানি এই বিষয়টার দিকে একটু কনসিয়াস না হলে আপনাদের এই প্রবলেমটা কন্টিনিউ থাকবে। তাই জন্য আবারও বলছি, প্লিজ যারা ফোন করবেন টিভি সাউন্ডটাকে পুরোপুরি বন্ধ রেখে তারপর যা করার করবেন, না হলে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের উত্তর দিতে এবং আপনাদেরও কথা শুনতে। এটাকে একটু খেয়ালে রাখবেন। আলোচনার দিকে আমরা এগোচ্ছি। এই যে কর্মের জন্য ফোন করছেন, কর্মটা যেটার জন্য ট্রাই করছে সেখানে গিয়ে পার্ট টাইম এখন কাজ করছে, কিন্তু যেটা মেন কাজ যেটার জন্য চেষ্টা করছে কোথাও প্রবলেম হচ্ছে। আচ্ছা, কেন হচ্ছে? সেই কেনর উত্তরটাই কিন্তু চার্টে আছে, যেটা উনি বলতে চাইছিলেন কিন্তু কোনো কারণে বলা যাচ্ছে না এখানে এরকম ভাবে কন্টিনিউ অসুবিধার জন্য, কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে সেটাকে তুলে ধরছি। দাদা, এই জায়গাটা নিয়ে যদি একটু আপনি। এই কর্ম নিয়ে তো আলোচনা হচ্ছিল, যে কর্মের যে স্থায়িত্ব না আসে বা উপযুক্ত চাকরি পায়নি, তার উপযুক্ত টাইমটা আসেনি, এটা হতে পারে। নিশ্চয়ই। আদারওয়াইজ কর্মপতিটা এফেক্টেড আছে, সেই কারণে হয়তো চাকরি পাচ্ছে। অনেকে হয় দশমপতি শনি, দশম শনি থাকলে লেট সাকসেস আসে। সেটা যদি নিজস্থ হয় তো কোনোদিনই আসবে না, আর যদি সেটা মৃত্যুস্থানে থাকে তাহলে দেরি হবে, কিন্তু 100% সাকসেসটা আসবে। তাই একটু না দেখলে তো বয়ে যাবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে অন্য কোনো অবস্ট্রাকশন আছে না, হতেই পারে পঞ্চম থেকে জীবনের সাকসেস। যে একটা চাকরি করছে, এক লোক চাকরি পায়নি, একটা লোক চাকরি করছে, তার সফলতা আসছে না, তার টাইম টু টাইম প্রমোশনটা হচ্ছে না, তার আগে তারপরে এসে জুনিয়র ছেলেদের প্রমোশন হয়েছে, সেই জাতক বা জাতিকা সেই জায়গাতেই পড়ে রয়েছে, আছে না অনেকে। তখন পঞ্চমপতি যদি কোনো ডিস্টার্ব থাকে, পঞ্চমপতির যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে দেখা যায় অনেক সময় যে তার সাকসেস আসার সম্ভাবনাটা কম থাকে। তাই এই জায়গাগুলো যদি আমরা ঠিকভাবে রাখতে পারি, ঠিকভাবে যদি দেখভাল করতে পারি, তাহলে আমাদের সন্তানদের কিন্তু সাকসেস আসবে। সেক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে অনেকগুলো পার্ট। একটা যেরকম আমার পঞ্চমপতি আমার জীবনের সাকসেস, কার জীবনের সাকসেস, আমার জীবনের সাকসেস। আর নবম থেকে ভাগ্য, তো ভাগ্য কতটা তাকে অনুকূলে রয়েছে। অনেকে আছে সত্যি কেরিয়ারটা ঠিকঠাক আছে, পড়াশোনাও ঠিকঠাক হয়েছে, চাকরিটাও ঠিক পেয়েছে, কিন্তু ভাগ্যটা ঠিকঠাক কাজ করছে না। তখন ভাগ্যপতিকে প্রতিকার করা, বুস্ট আপ করা, যে প্রমোশন হচ্ছে না, তখন নবমপতিকে প্রতিকার করলে তার ওভারকাম করতে হবে। এই যে কোন সিচুয়েশনে সে রয়েছে, এডুকেশনের সাকসেস চাইছে না কেরিয়ারের সাকসেস চাইছে, নাকি চাকরি পায়নি চাকরি পাওয়ার জন্য ভাবছে, নাকি পেয়েছে তাতে স্যাটিসফ্যাকশন নেই, বয়স অল্প, এখনও জীবনে অনেক সময় পড়ে রয়েছে, ভাবছি এখনই করবো, কোনো উপযুক্ত চাকরি না পেলে আমি আমার সন্তানটাকে বিয়ে দিতে পারছি না, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আর মা বোনদের তো অনেকের অ্যাওয়ারনেস আছে যে মাঙ্গলিক আছে, মাঙ্গলিক থাকলে সে জানে, তারপরও বলে মাঙ্গলিক আছে কিনা। আপনি জানেন, যেমন আপনার ব্লাড সুগার আছে, আবার ডাক্তার দিয়েছেন ডাক্তার ব্লাড সুগার আছে, ব্লাড সুগার তো ব্লাডের টেস্টে তো আপনি জানেন, দীর্ঘদিন দেখাচ্ছেন, ধরা পড়ো এখন কমেছে না বেড়েছে না, আমি ওইভাবে চলবো, এটা হতে পারে। তাহলে মাঙ্গলিক ছকে আছে দেখতে পাচ্ছেন, তারপর জিনিস মাঙ্গলিক আছে। এবার মাঙ্গলিক থাকলে কি সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু করবেন না। চোর না শুনে ধর্মের কাহিনী, চোরকে যতই ধর্মের কাহিনী শুনবেন না কেন, তাহলে চুরি করতে পারবে না, তাহলে মানুষ সৎ হয়ে যাবে। আর আমরা যদি সব সৎ হই, কেন মানুষের সঙ্গে মানুষের বিভাজন ঘটবে, কেন যুদ্ধ একটা দেশের সঙ্গে একটা দেশে, সবাই যদি ভালো থাকে, অর্থাৎ সবাই বলছে যাকেই জিজ্ঞাসা করবেন
একবার তো আমি বলি, অন্য কেউ পৃথিবীতে বলবেন না আপনাকে। এ টু জেড যাকে খুশি জিজ্ঞেস করবেন, আপনি সৎ মানুষ না? হ্যাঁ হ্যাঁ আমি সৎ, আমার মতো পৃথিবীতে কেউ নেই। আপনি ভালো চাই? হ্যাঁ আমি ভালো চাই। সবাই শুধু আমার অমঙ্গল চায়, সবাই আমার ভালো চায়। আমার ছেলেটা সবার ভালো করে, আমার ছেলে সবাই ক্ষতি করে। এই কমন এক সাইকোলজি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পৃথিবীতে সবাই যদি আমরা এত ভালো হই, এত মানুষপ্রেমী হই, এত যদি গণ্ডগোল অশান্তি পছন্দ না করি, তাহলে সারা বিশ্বে এত গণ্ডগোল অশান্তির মধ্যে আমরা জীবনটা অতিবাহিত করছি কেন? করছে না? চারিদিকে টিভি খুললে, ইউটিউব খুললে, চারিদিকে পৃথিবীর ওয়ার্ল্ড তো আপনার ঘরের হাতের মধ্যে, সমস্ত দেখতে পাচ্ছে। এখানে নিজেকে প্রশ্ন করবেন না, সত্যি কি আমি ভালো চাইছি? অবভিয়াসলি না। আমি তো মনে করি চাইছি না, তো নিশ্চয়ই চাইছি না, নাহলে এই ঘটনা ঘটছে কেন? সবাই পৃথিবীর এত হাজার কোটি মানুষ যদি ভালো চাই মনে করি, অথচ ভালো থাকতে পারছি না কেন? কাউকে ভালো রাখতে পারছি না, ডিউ টু সেই কারণে ভালো থাকতে পারছি না। তাহলে আগে ভালো রাখার চেষ্টা, তারপর ভালো থাকার চেষ্টা। সুপর্ণ, আর তার জন্যই আপনারা এই যে উপযুক্ত টাইমে এই যে পারফেক্ট প্রোগ্রামটা আপনাদের সামনে এসেছে, এবং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন ঠিকভাবে নিজেদের প্রশ্নগুলোর উত্তরগুলো যদি ঠিকভাবে পেয়ে যান, তাহলে অনেক অনেক দিক থেকে আপনারা কিন্তু নিশ্চিন্ত হওয়ার সুযোগ পান। কিন্তু যারা প্রোগ্রাম দেখছেন, যারা ফোন করছেন, অনেকে হয়তো এর আগে কারুর কাছে কিছু জেনে এসেছেন, কোনো কারণে হয়তো মনে হচ্ছে যে না জেনেছেন বটে, কিন্তু তবুও আরেকবার জানান, এবার আরেকবার জানছেন। এই বারবার জানতে জানতে কতটা পার্থক্য হচ্ছে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে একটা টাইমের পরে গিয়ে আপনি হয়তো ডিটারমাইন্ড হয়ে কারুর কাছে যেতেও পারেন, কিংবা কনফিউজ হয়ে একই কাজ করে যেতে পারেন, যে কোনো একটা। তাই আপনি কোনটা হতে চাইছেন সেটা আপনি নিজেকে জিজ্ঞেস করুন। যারা অনুষ্ঠান দেখছেন 9830143766 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা যারা বুকিং করতে চেম্বারের জন্য চাইছেন, তারা এই নাম্বারে যোগাযোগ করতে চাইলে প্রত্যেক বুধবার রাসবিহারী, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দা, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদা যোগাযোগ করতে পারেন। যদি অনলাইন যোগাযোগ করতে চান তাহলে একই নাম্বারে জানালে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে পাঠাবেন আপনার নাম, আপনার বার্থ ডেটা, জন্ম তারিখ, সময়, এই পুরো ডিটেলটা, আপনার দু হাতের ছবি, আপনার কি জানার আছে সেই প্রশ্ন, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, এবং যে পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার যে উত্তরটা, রিপ্লাইটা জানবেন। তাহলে এগোচ্ছে আলোচনার দিকে। যারা ফোনে ট্রাই করছেন করুন, নিশ্চয়ই সুযোগ পাবেন। বলতে বলতে ফোন এসে গেছে, একটু জেনে নিচ্ছি কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানছেন? নিজের বিষয়ে জানবো। নাম? নাম গুরুপ্রসাদ রাও। আচ্ছা, বলুন জন্ম তারিখ। 14/11/2003। আচ্ছা, 14/11 হ্যাঁ 2003। হ্যাঁ, কখন? 2020। সময় 10টা 7 রাত্রে। আচ্ছা 10টা 7 28 28 রাত্রিবেলা। ওকে, কোথায় জন্মস্থানটা? মেচেদা। আচ্ছা, কোথায়? মেচেদা। মেচেদা। বাড়ি না নার্সিংহোম না হাসপাতাল? নার্সিংহোম। নার্সিংহোম, ঠিক আছে। 14 নভেম্বর 2003 শুক্রবার ছিল। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। কি বলুন, আরেকবার বলুন দাদা। ক্যারিয়ার? হ্যাঁ, এই মুহূর্তে কি করছেন, মানে কি পড়াশোনা করছেন? 21 বছর তো বয়স হয়ে গেল, বলুন। কলেজে কি পড়ছেন? কি নিয়ে পড়ছেন? শোনা যাচ্ছে না কথা, দাঁড়ান। হ্যালো, কি নিয়ে পড়াশোনা করছেন? কলেজে তো পড়ছেন, কি নিয়ে পড়ছেন? সাবজেক্ট কি? কি 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 নিয়ে পড়াশোনা করে পড়ছেন? অনার্স? তো কিসের অনার্স, না বললে বুঝবে কি করে? বাংলায় অনার্স, হিস্ট্রিতে অনার্স, না পলিটিক্যাল সায়েন্স অনার্স, হাজার একটা সাবজেক্ট দিয়ে অনার্স হয়। কিসে অনার্স পড়ছেন? হিস্ট্রি অনার্স, সেটাই বলুন। তা বলতে হবে তো পরিষ্কার করে। কোন ইয়ার এখন? সেকেন্ড ইয়ার। তার মানে সামনে 2025-এ গিয়ে বাবা অনেক দেরি আছে। আবার অনার্স হলে 1 বছর বেশি। যাই হোক, কি হবে এই পড়াশোনা করে চাকরি পাবেন কিনা, এইটা প্রশ্ন তো। এই গ্র্যাজুয়েশন করে এই পড়াশোনা থেকে চাকরি পাবেন কিনা। ঠিক আছে, চলে আসি। আপনার হচ্ছে মিথুন হচ্ছে রাশি, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, আর্টসের স্টুডেন্ট। আর্টস দেখে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে। আচ্ছা, চাঁদ চলে যায়, চাঁদ কোথায়? মিথুন, খারাপ রাশি, খারাপ না। আপনি এই হিস্ট্রি হিস্ট্রি ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন আর্টসের, আপনিও যদি খুঁজে গ্রাম বাংলায় খুঁজে দেখবেন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সে ভুরি, কারণ এগুলো একদম র্যাঙ্কের পেছন দিকে থাকে। সব থেকে স্টাডি সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফিতে অনার্স, খুব টাফ, মানে আর্টসের বলছি, আর হচ্ছে বাংলায় অনার্স।
যেটা দ্বিতীয় রয়েছে, আপনার বাংলায় অনার্স নিলে যদি এই অনার্স থেকে আপনি ভবিষ্যতে কিছু করতে পারেন, এতে কী হবে, আপনি গ্র্যাজুয়েশন করবেন, গ্র্যাজুয়েশন করার পর বড়জোর আপনি বিএড করবেন, বিএড করে এই এডুকেশন থেকে আপনি চাকরি বাকরি পাবেন না, বরঞ্চ পরবর্তীকালে অন্য কোনো সেক্টরে যদি আপনি কিছু ভাবেন আফটার গ্র্যাজুয়েশন, কারণ এখন গ্র্যাজুয়েশন থেকে তো কাটবো না জীবনটা, কারণ গ্র্যাজুয়েশন রয়েছে আর এদিকে 1 বছর পাশে থাকলে, এবার আপনাদের ওখানে কী আছে জানি না, কারণ অনার্স হলেও এখন 1 বছর বাড়িয়ে দিয়েছে, তাহলে ন্যাচারালি আপনাকে প্রফেশনাল কোর্স আফটার গ্র্যাজুয়েশন করতে হবে যাতে আপনি চাকরি বাকরি করতে পারেন। কারণ আপনার রবিটা কোথায়, কার্তিক মাসের জন্ম, রবিটা নিচস্থ আছে, রবি কী করে, সরকারি চাকরি, রবি কী দেখে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা, তারপরে প্রতিষ্ঠা পাবেন তাদের লেট হবে, অতএব যে ট্র্যাকে আছে আফটার গ্র্যাজুয়েশন প্রফেশনাল কোর্স করুন, ভালো হবে, ভালো থাকুন। অবশ্যই দর্শক বন্ধুরা যারা বুকিং করছেন অবশ্যই এখনই বুকিং করে কন্ট্যাক্ট করে চেম্বারে পৌঁছন। যারা মনে করছেন যে না আরো ভালো করে প্রোগ্রামগুলো, আরো এই যাবতীয় অনেক বিষয়ের উপরে প্রোগ্রাম রয়েছে, তারা ইউটিউব চ্যানেল শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশনের দিকে নজর দিতে পারেন। সেখানে কিন্তু সরাসরি আপনারা প্রোগ্রাম দেখার পাশাপাশি বৃহস্পতিবার এবং রবিবার লাইভে কথা বলার সুযোগ পেতে পারেন রাত 9টার সময়। তাই সেই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। যারা যারা এখন প্রোগ্রামে ফোন করছেন, ধীরে ধীরে প্রোগ্রামের টাইমিং এগিয়ে আসছে, তাই আমরা চেষ্টা করব এর মধ্যে যে কটা ফোন নেওয়ার, যে কজন প্রশ্ন করছেন তার প্রশ্নের উত্তর দেওয়ার। কিন্তু মূল কাজটা হচ্ছে যে আপনারা যারা ফোন করেন, তারা যারা কথা বলছেন, তারা কি যেটুকু অ্যাডভাইস পাচ্ছেন সেটাকে ঠিকভাবে কার্যকর করেন? জেনে নিই কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কার সম্বন্ধে জানছেন? আমার নাম সৌই দত্ত। জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানতে। আপনার ডেট অফ বার্থটা বলুন। 11/5/2002। জন্ম তারিখটা বললেন? জন্ম 11/5। হ্যাঁ 11/5 11/5/2002। সময় 2:15 2:15 কখন? PM। 2:15 PM। রাত 2:15 AM। AM হবে তাহলে। PM বললেন, হ্যাঁ ডেটটা চেঞ্জ করেই বলছেন তো, 10 তারিখের রাত অর্থাৎ 11 তারিখ, রাত্রি 2:15। ওকে, ডেটটা চেঞ্জ করেই বলছেন তো 11 তারিখটা? হ্যাঁ হ্যাঁ একদম। কোথায় জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে কোথায়? নার্সিং হোম, বাড়ি, হাসপাতাল, কোন জায়গাটা? নার্সিং হোম। তাহলে 11ই মে 2002, 11ই মে 2002 অর্থাৎ পরের দিন সকাল হলে শনিবার হতো, তাই তো? হ্যাঁ শনিবার। হুম। কি জানতে চাইছেন? বলুন, প্রশ্নটা বলুন। সরি এটা হাসপাতাল হবে। আচ্ছা বলুন কি জানতে চাইছেন, প্রশ্ন বলুন। আমি তো আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কি পড়াশোনা করছেন, কি সাবজেক্ট, কি পড়ছেন এখন? আমার এই 3rd ইয়ার গ্র্যাজুয়েশন হলো এই বছর আর কি। আচ্ছা, 24-এ গ্র্যাজুয়েশন হয়েছে, কি সাবজেক্ট নিয়ে করেছেন? আমি পাস কোর্সে করেছি। পাসে পড়েছেন, কি আর্টস, মানে আর্টসে পড়েছেন, সায়েন্সে পড়েছেন, কমার্সে পড়েছেন? আর্টসে পড়েছেন, হ্যাঁ। এবার বলুন, এবার কি করতে চাইছেন? আমি তো আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি যে এখন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, যে এটা কি কোনো সরকারি চাকরি মানে পাওয়ার কোনো চান্স আছে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, চলে আসি। আপনার লগ্নটা হচ্ছে মিন, হচ্ছে আপনার লগ্ন, আপনার রাশিটা আশা করি জানেন, তবু একটু নৈতিক দায়িত্ব আমার বলে দেওয়ার। মেষ হচ্ছে আপনার রাশি, এখানে একমাত্র পজিটিভ গ্রহ রবি তুঙ্গস্থ, এটা বৈশাখ মাসে জন্ম ধরা হয়। তারপর সব থেকে শুভ গ্রহ হচ্ছে শুক্র, কিন্তু এখানে সব থেকে খারাপ সব গ্রহগুলো রাহুযুক্ত, বুধ রাহুযুক্ত, শনি রাহুযুক্ত, মঙ্গল রাহুযুক্ত, কোথায় যে 3rd হাউসে। 3rd হাউসে থাকার কারণে কী হয়, আপনাকে পরবর্তীকালে সোর্স ইনকামের রাস্তাটা অন্যদিকে ঘুরতে হবে। কথার কথা বলছি, এটা যদি অল্প বয়স হতো, এটা অরিজিনাল আপনাকে আর্টস পড়ে যে স্ট্রাগল করতে হবে, এটা যদি সায়েন্স বেস এডুকেশন করতেন অনেক বেশি স্মুথলি আপনি কেরিয়ারটা তৈরি করতে পারতেন। আর আর্টসের স্টুডেন্ট এইখানে আপনাকে একটা কাজই করতে হবে, যে পরবর্তীকালে এখান থেকে এমনি এক্সাম দিয়ে কোনো সরকারি চাকরি পাবেন না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উপযুক্ত চাকরি তো পেতে হবে। উপযুক্ত চাকরি বা সোর্স অফ ইনকামের আইডিয়াল টাইম 2027 সালের 30শে নভেম্বর, এটা হচ্ছে আপনার জন্য চাকরির আইডিয়াল টাইম। ক্যামেরাম্যান সিগন্যাল দেখিয়ে দিয়েছে, ওই জন্য আর শর্টে বলতে বাধ্য হলাম। তো দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠানের টাইমিং এই পর্যন্তই। আরো অনেক কিছু প্রশ্ন নিয়ে যদি মনে হয় যে কথা বলাটা অত্যন্ত প্রয়োজন, তাহলে প্রোগ্রামের পরে যে কন্ট্যাক্ট নাম্বারটা চলছে সেখানে কন্ট্যাক্ট করুন। আজ অনুষ্ঠান এই অবধি। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেককে জানাবো ভালো থাকবেন, প্রত্যেকে শুভেচ্ছা রইল। নমস্কার।